তো এখন সকালবেলা আমি এখানে যে ভাত ভেজে নিলাম আর এখানে যে বেগুন ভাজি করে নিলাম। এটা দিয়ে এখন আমাদের সকালকে নাস্তা হয়ে যাবে। তো এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন ছোট মেয়েকে খাবার দেব, খেয়ে কোচিংয়ে চলে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তা আজকে আর ডিম ভাজি নিয়ে আজকে আমি এই যে এখানে বেগুন ভাজি করে নিয়েছি। ভাত ভাজার সঙ্গে বেগুন ভাজাও কিন্তু খেতে দারুণ লাগে। আমি এখন ছোটো মেয়েকে খাবার দিয়ে দেবো, এত সকালে খেতে চাই না, তারপরেও আস্তে আস্তে 12:30 বেজে যাবে। তা আমি নাস্তা শেষ করে দুপুরে রান্নায় চলে আসলাম। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ, দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি এটা বেরেস্তা করে ভেজে নেব। আর এখানে রান্না করব, আমি বিরিয়ানি রান্না করব। এখানে গোশ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আমি এই যে নিজে হাতেও মশলা বানিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, টক দই আছে। আর বিরিয়ানিটা রান্না করব আমি যে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে। আর সাথে আমি হাতে মশলা বানিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এটাও আমি দিয়ে দিব, কারণ আমি হাতে বেটে মশলাটাও দিয়ে রান্না করি। আর এখানে আমি এই যে রূপচাঁদা চিনি গুঁড়া সুগন্ধি যে চালটা, এটা আমি নিয়েছি। 80টা খাওয়া হয়, তবে এটা নতুন এনেছি, দেখি রান্না করে এটা কেমন হয়। আর এখানে যেহেতু 1 কেজি চাল আর এখানে গোশ নিয়েছি, আমি মেপে নিইনি, তবে আমার আন্দাজে মনে হচ্ছে 1 কেজির বেশি আছে গোশ, এখানে 1 কেজির বেশি হবে। আর এই যে পেঁয়াজটা আমি রিং রিং সাইজ করে কেটে নিয়েছি। তো এখন সুন্দর করে আমি বেরেস্তা করে ভেজে নিব। বড় মেয়ে ছোট মেয়ে দুইটাই বলছিল যে বিরিয়ানি অনেক দিন খাওয়া হয়নি, আম্মু রান্না করেও। তো আজকে ভাবলাম যে রান্নাটা আজকে করে দিই, যেহেতু ভালো লাগছে একটু শরীরটা, ওই জন্য ভাবলাম যে আজকে রান্নাটা করে দিই। তো আমি রান্না কাউকে ওইভাবে শেখাচ্ছি না, কারণ আমার সুন্দর সুন্দর আপুরা সুন্দর সুন্দর রান্না করতে পারে, অনেক সুন্দর রান্না করে। আমি দেখি আপুদের কাছ থেকে অনেক রান্না আমি শিখি। অনেক বড় বড় যেসব ইউটিউবাররা আছে তাদের কাছ থেকেও কিন্তু আমি রান্না শিখি, কারণ শিখতে কোনো লজ্জা নাই, শেখার মাঝে আনন্দ আছে। আমরা তো ওদের কাছ থেকে শিখব, আমরা তো আর সব পারি না, তাই না? তো আমাদের তো শিখতে হবে, সবার কাছ থেকেই শেখা লাগে। সেজন্য বলছি যে আমি যেইভাবে রান্না করি আমি সেটাই শেয়ার করছি। আমি কয়েক রকমভাবে রান্নাটা করি, হাতে মেখেও বসিয়ে দিই, আবার এইভাবেও রান্না করি। যখন যেটা সুবিধা হয়, যখন যেটা ভালো লাগে, তখন সেভাবে কিন্তু রান্নাটা করে নিই। আমি পেঁয়াজটা খুব ভালো করে এখন ভেজে নিব, তারপরে একটু উঠাই নিয়ে তারপরে গোশ দিয়ে দেব। তো এখানে আমার এই যে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়ে গিয়েছে, আমি ওর পাশে একটু উঠিয়ে রেখে দিলাম। আর এখন এই বেরেস্তার মধ্যে আমি এই যে গোশ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজের সঙ্গে গোশটা আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া,
মরিচের গুঁড়া, আমি এখানে কাঁচা মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কম দিতে হবে, পরে আমি লাগলে চেক করে দেব, কারণ বিরিয়ানি মশলাতে লবণ আছে। আর এখন দিয়ে দেব আমি এই যে প্যাকেটের মশলা, বিরিয়ানি মশলা। আমি এক প্যাকেট পুরা দেব না, একটু রেখে দেব। অতিরিক্ত মশলা হলে আমার ভালো লাগে না। আমি খুব ভালো করে একদম নেড়ে চেড়ে দেব। তো ধোয়ায় না ক্যামেরাটা, মানে ইয়ে হয়ে যাচ্ছে, খোলা হয়ে যাচ্ছে। তা এখানে সব মশলাই দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে টক দইটা দিয়ে দিলাম। এখন আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দেব, কষিয়ে নিব। কথা খালি কেন জানি ভুল হয়ে যাচ্ছে। এইখানে যে গোশ সিদ্ধ হচ্ছে, আমি এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, বেশি দিব না, অল্প। আর টমেটো সসটা আমার নেই, শেষ হয়ে গিয়েছে, নেই, দিব না, সমস্যা নাই, না দিলেও কোনো ব্যাপার না। তা আমি গোশ খুব ভালো করে রান্না করে নিব। আর এই পাশে যে চাল রেখেছি, চালটা আমি এখন খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরাইতে দেব। তো গোশ এখানে সিদ্ধ হতে থাক, আর আমি চালটা খুব ভালো করে এখন ধুয়ে নেব, অফ ক্যামেরায় ধুয়ে নেব। তো এইখানে আমার এই যে গোশ রান্না করে নেওয়া অনেকটাই হয়ে এসেছে। আমি আর একটু রান্না করে নিয়ে এইখানে আমি যে চাল ধুয়ে রেখেছি, চাল আমি গোশের মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি অফ ক্যামেরায় চাল দিয়ে দিয়েছি। আমি কিন্তু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি, আমার মনে নাই ওইটা দেখাইতে। এখন আমি গোশের সাথে চাল খুব ভালো করে ভেজে নেব। এখন খুব ভালো করে আমি চালটা ভেজে নেব। তা আমি এখানে চাল ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি, যতটুকু লাগবে। আর খেয়াল রাখতে হবে হাঁড়ির তলায় যেন লেগে না যায়, নিচে লেগে গেলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না, গন্ধ হয়ে যাবে। আর এখন আমি লবণটা চেক করে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি। লবণটা চেক করে নিয়েছি, আমার একটু লবণ লাগবে। তো আমার ফোন এসেছিল, ভাই ফোন দিয়েছে, বাইরে থাকে, তো কেটে দিলাম, পরে কথা বলবো। আর এখন আমি এই যে লবণ দিয়ে দিলাম, কারণ আমার লবণ একটু লাগবে, এই জন্য দিয়ে দিলাম। তো আমি এখন আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। তো এখানে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। আমি দমে 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। এখানে আমি আলু বোখরা দিয়ে দিয়েছি, আলু বোখরা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রেখে দিয়েছিলাম। এইখানে আমার এই যে বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি
টেবিলে নিয়ে চলে এসেছি। এখন মেয়েরা খাবারটা খেয়ে নেবে, আমি এখন খাবো না, পরে খাবো। আর এখানে যে পেঁয়াজ, মরিচ আর লেবু কেটে নিয়েছি। আজকে শসা নাই, ওই জন্য এটাই কেটে নিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যাবে না, আর বাইরে এখন যাওয়ার সম্ভাবনা। তা আমি যে দুপুরবেলায় বিরিয়ানি রান্না করেছিলাম, এখন ওই যে অনেকটাই রয়ে গিয়েছে, দুপুরে খাওয়া হয়েছে। তো এত তো আমার রাত্রে লাগবে না, তো ভাবলাম যে এখান থেকে কিছুটা উঠিয়ে ফ্রিজে রেখে দেব, পরে গরম করলে খাওয়া হবে। আর বাকি যেটুকু রাত্রে মেয়েরা খাবে আমি সেইটুকুই শুধু রাখবো, একটু পরে ওইটুকু গরম করে দেব। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। নতুন নতুন যারা জয়েন্ট হচ্ছেন তারাও ওয়েট করবেন, আমি তাদের চ্যানেলেও চলে যাব সময় মতো। আমাকে সময় দিতে হবে, সময় না দিয়ে সাবস্ক্রাইব কেটে নেবেন না, আর কেটে নিলে সাবস্ক্রাইব করবেন না। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।